সূরা আন-নিসা আয়াত নম্বর 132 থেকে 138 পর্যন্ত বাংলা অনুবাদ আমি আপনাদের শোনাবো। তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলেন শুরু করি। সূরা আন-নিসা আয়াত নম্বর 132। আকাশ ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর। আকাশ এবং ভূমণ্ডলে সবই আল্লাহর, তাই না? এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। বুঝছেন তা বিষয়ে? এটা যদি দেবদেবী যদি কিছু একটা হয়ে যায় তাহলে সেটা কিন্তু এই আয়াতের বিপক্ষে যায়। কারণ এই আয়াতে বলা হচ্ছে যে আর আকাশ ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহ কিন্তু যথেষ্ট। সব কিছু তার নিয়ন্ত্রণাধীন, সব কিছু তার নিয়ন্ত্রণে, কার? সেই মহান স্রষ্টার, তাই না? তো দেবদেবী কি সৃষ্টিকর্তার সমকক্ষ হতে পারে? না, হতে পারে না, কখনোই না। তবে দেবদেবীর কেন মানে এখানে বলা হয়েছে যে সে একই সৃষ্টিকর্তার থেকে সব কিছু সৃষ্টি। তো সেই হিসেবে যারা মহামানব তাদেরকে তারা অবতার হিসেবে মানে, যেমন আমরা নবী রাসূলকে মানি, তাই না? তো এটা তো ওই পর্যায়ে, তাই না? তো তার সমকক্ষ তো কেউ ডাকে না। কারণ বেদে বলা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। তারা কিন্তু একজন সৃষ্টিকর্তা মানে। তাহলে এরা কারা? এরা হলো অবতার, যারা মহামানব তাদেরকে অবতার বলে। এখানে দোষের খুব একটা কিছু নাই। কিন্তু আপনি যদি বলেন যে এদেরকে ওরা ভগবান মানে, মিথ্যে কথা, সেটা মানে না। কিন্তু এই ধর্মগুলো মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা এখানে চলে আসে আর কি। এই কথা ঠিক আছে যে আকাশ ও ভূমণ্ডলে যা কিছু সবই আল্লাহর এবং তিনি কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট, ঠিক আছে, এটা ঠিক আছে। তো এখানে যদি বলেন যে এই দেবদেবীগুলো তারা ঈশ্বর তুল্য মনে করে, না, সঠিক না। এটা না জেনে একজন ধোঁকাবাজরা এগুলো বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আচ্ছা, সূরা আন-নিসা আয়াত নম্বর 133। হে মানুষ, আল্লাহ বলতেছে, হে মানুষ, তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করতে ও অপরকে আনতে পারেন এবং আল্লাহ এ করতে সক্ষম। এখানে মানে এক জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন আরেকটা জাতিকে সৃষ্টিকর্তা করতে পারেন এবং তিনি করছেনও বটে। যারা অত্যাচারী ছিল, যারা জালেম ছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে গত 5/8/2024 সালে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল, তাই না? এটা কি কল্পনা করছে? কল্পনা করে নাই। কিন্তু এটা সৃষ্টিকর্তার বিধান। কারণ এই যে প্রধানমন্ত্রী হয়তো খুব ভালো মানুষ, কিন্তু কিছু কিছু পাপ তারপর বর্তাইছে, যেমন পুলিশের অত্যাচার, ট্যাবের অত্যাচার, এইগুলো কারণ আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে, ফলে উপর থেকে এই গজব নাজিল হয়েছে। এটা কেউ ভাবে না, এটা কিন্তু ভাবা উচিত। এরকম ঠিক কাহিনী যুগে যুগে হয়ে গেছে। আজকে যে আমি কথা বলতেছি, আজকে হচ্ছে 12/1/2025 সাল, রবিবার। আজকে এই যে আমি কথা বলতেছি আজকে, তো দেখেন যে আমেরিকার যে মহাপ্রলয় হয়ে গেল, তাই না? আগুনে জ্বলে পড়ে সব ছারখার হয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু শেষ না, সামনে আরও কিন্তু আগে আরও 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 কঠিন অবস্থা হবে। কারণ কি জানেন, বৈশ্বিক যে আবহাওয়াগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এর পিছনে কিন্তু এই আমেরিকাই দায়ী। তাহলে আমেরিকার পর গজব আসবে, এটাই তো ঠিক আছে, তাই না? সামনে দেখবেন আরও দাবানল আসবে, জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এটা তাদের পাপের ফসল। এ ব্যাপারে কারো কোনো হাত নাই, এটা সৃষ্টিকর্তা আল্লাহরই বিধান। সূরা আন-নিসা আয়াত নম্বর 134। যে কেউ ইহকালের পুরস্কার চাইবে সে জেনে রাখুক সে আল্লাহর কাছে ইহকাল ও পরকালের পুরস্কার রয়েছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আন-নিসা আয়াত নম্বর 135। এখানে বলা আছে, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে, যদিও তা নিজেদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক বা বিত্তহীন হোক, আল্লাহ উভয়েরই যোগ্যতর বন্ধু। সুতরাং তোমরা ন্যায় বিচার করবে, কামনার
অনুগামী হইও না। যদি তোমরা পেছানো কথা বলো বা পাশ কেটে চলো, তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। এটা একটা মহা 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 গুরুত্বপূর্ণ একটা আয়াত। এটা একটু ভালো করে খেয়াল রাখবেন যে আমরা কি এখানে আছি কি না, আমরা কি এই আয়াতটাকে অনুসরণ করি কিনা। এখানে কি বলা হয়েছে শুনেন, হে বিশ্বাসীগণ। বিশ্বাস থেকে তো ধর্মের সৃষ্টি, বা আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি, যেহেতু আমরা সৃষ্টিকর্তাকে দেখি নাই তারপরও বিশ্বাস করি। তো সেই কথা বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে, যদিও তার নিজের পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, সে বিত্তবান হোক বা বিত্তহীন হোক, আল্লাহ উভয়েরই যোগ্যতম বন্ধু। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে কামনার অনুগামী হও না। যদি তোমরা পেছানো কথা বলো, পাশ কেটে চলো, তবে জেনে রাখো তোমরা কর আল্লাহ তার, তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। এ প্রসঙ্গে দুটো কথা আমাকে বলতেই হবে, তারপরে অন্য আয়াতে যাব। এটা হচ্ছে যে আমি যদি বাড়িতে যাই, বাড়িতে গেলে আমি আমার মাদ্রাসা বা মসজিদে গিয়ে কিছু কথা বলি। তো একদিন আমি কথা বলতেছিলাম, সম্ভবত সূরা আনামের শেষের দিকের কয়েকটা আয়াত বলতেছিলাম যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবে, আমলে কোনো কাজে আসবে না, যারা অন্যের হক নষ্ট করে। আল্লাহ পাক অন্যের হক নষ্টকারীদেরকে পছন্দ করেন না। আর মানুষ তার জন্য কি করবে বলেন? মানুষ তো সামান্য এক বিন্দু পানি থেকে সৃষ্টি, তাই না? তিনি তো অভাবমুক্ত, তারে কে কী দেবে, তাই না? তো মানুষ ভালো থাকুক, সৃষ্টিকর্তা তাই চায়। কিন্তু অধিকাংশ মানুষ বিপদগামী, তারা কি করে, এই ধরো মারো খাও লুটের মধ্যে আছে। তো এই কথা বলার এক পর্যায়ে আমারই বন্ধু, আমার একটা ক্লাসমেট আছে, বন্ধু বলল যে আমরা যদি ইসলামের বিধান মেনে চলি তাহলে তো এক পাও অগ্রসর হওয়া কঠিন। আমার বন্ধু, তার নাম আছে মুসা, আপনারা কেউই চিনবেন না। হ্যাঁ, আমার গ্রামের এই ছেলে মুসা, সে বলতেছিল যে আসলে ইসলামের বিধান অনুযায়ী যদি আমরা চলি তাহলে তো আমরা এক পাও চলতে পারি। আমরা কেন, এটা আবার কেন হবে? এর সাথে সহজ আর কি আছে? আমরা সবাই সত্য সুন্দরভাবে জীবনযাপন করবো। হ্যাঁ, এত তো সুন্দর, তাই না? বলে যে ওখানেই তো সমস্যা, এই সৎ লোক তো পাওয়া কঠিন। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, মূল কথায় আসি। আমরা এবার আলোচনা করব সূরা আন-নিসা আয়াত নাম্বার 136। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে তার রাসূলে যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। এখানে আর একটা খটকা লেগে গেছে, দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন, কিন্তু এটা ডেঞ্জারাস জিনিস। আল্লাহ বলতেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে বিশ্বাস করবে, তার রাসূলে বিশ্বাস করবে, এবং যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে। যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন মানে কি? এই কোরআনে, এই কিতাবটা তো রাসূলের প্রতি দেওয়া হয়েছে। এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। পূর্বে অবতীর্ণ করেছেন কোনটা? বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, তাওরাত, বাইবেল, এগুলো কার? তারই তো, তাই না? যেহেতু 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আসছে, তারাও তো গ্রন্থ লিখে গেছে, তাই না? তো সেগুলো তো বিশ্বাস করতে বলছে না, সেগুলো তো বিশ্বাস করতে বলছে, কিন্তু আপনি করেন না। কেন করেন না সেটা আমি জানি না। তার মানে এই আয়াতটা আবার শোনেন কি বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো, তার রসুলে বিশ্বাস করো, কারণ অসংখ্য নবী রাসূল আসে, সবার প্রতি সমানভাবে বিশ্বাস করতে হবে, এবং রাসূলদের প্রতি অবতীর্ণ করেছেন তাতে, যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন, পূর্বে যেগুলো, পূর্বে আগে 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 যেগুলো পাঠাইছে সেগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। কিন্তু হুজুর বলে কি না, এগুলো করা যাবে না। খেয়াল রেখেন এই কথাটা।
আর কেউ আল্লাহ ও তার ফেরেশতা, তার কিতাব, তার রসুলগণ এবং পরকালে বিশ্বাস করবে, সে ভীষণভাবে পথভ্রষ্ট হবে। এবার আলোচনা করব সূরা আন-নিসা আয়াত নম্বর 137। যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করে এবং আবার বিশ্বাস করে এবং আবার অবিশ্বাস করে, অতঃপর তাদের অবিশ্বাস বৃদ্ধি পায়, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও দেখাবেন না। সূরা আন-নিসা আয়াত নম্বর 138। মুনাফিকদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। দেখেন এখানে এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন যে যারা বিশ্বাস করার পরে বিশ্বাস ভঙ্গ করে, এবং আবার বিশ্বাস করে এবং আবার অবিশ্বাস করে, আবার বিশ্বাস ভঙ্গ করে, তারাই মুনাফিক। আর মুনাফিকদের অবস্থান থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আমাদের সমাজে তো মুনাফিকে ভরা, ঠিক কি বলেন, ঠিক কি না? আমাদের সমাজে মুনাফিকে ভরা। বুঝছেন, আমি মাঝে মাঝে যেটা বলি যে যে যত বড় শিক্ষিত সে তত বড় কি ধোঁকাবাজ। এটা আমাদের সমাজ করতে বাধ্য করছে। এই জন্য খবর আছে, কিন্তু বড় ধরনের খবর আছে, ভয়ঙ্কর খবর আছে, ভালো খবর নাই। আচ্ছা আবার বলি, যারা বিশ্বাস করার পরে অবিশ্বাস করে এবং আবার বিশ্বাস করে এবং আবার অবিশ্বাস করে, অথবা তাদের অবিশ্বাস বৃদ্ধি পায়, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও দেখাবেন না। কাদের? যারা মুনাফিক, যারা কথাকে ঘোরায়। সূরা আন-নিসা আয়াত নম্বর 138। মুনাফিকদের শুভ সংবাদ দাও যে তাদের রয়েছে মর্মন্তুদ শাস্তি, কঠিন ভয়ঙ্কর শাস্তি। আর এটা আমরা জানেন, তাই না? মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। অতএব আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বিবেক শতভাগ সঠিক উত্তর দানে সক্ষম। ধন্যবাদ।